হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ফিজিজি ইটস ইওর ফ্যামিলি। এই ভিডিওতে আজকে আমরা বিশ্বভারতী ইউনিভার্সিটির অ্যাডমিশন সংক্রান্ত অনেকগুলো আপডেট দেবো। যারা যারা 2024-এ বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন করতে যাচ্ছ এবং বিএড বা এমএড করতে যাচ্ছ, তাদের এইবার সিইউটি পিজি এক্সামিনেশনের মধ্যে হচ্ছে না। এবার বিশ্বভারতী ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট 2024-এর মাধ্যমে এবার অ্যাডমিশন নিচ্ছে। এই অ্যাডমিশনের অনেকগুলো আপডেট চলে আসছে, সেই আপডেটগুলো এক এক করে শেয়ার করব। যেমন এখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে তোমাদের যারা যারা অ্যাপ্লিকেশন করছো তাদের মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে সেগুলোর কারেকশন কবে করতে পারবা। যারা যারা এখনো অবধি অ্যাপ্লিকেশন কমপ্লিট করো নাই, অ্যাপ্লিকেশন করার পর ফিস পেমেন্ট করো নাই বা অ্যাপ্লিকেশন করোইনি, তারা কবে অবধি অ্যাপ্লিকেশন করতে পারবা। তারপরে তোমাদের অ্যাডমিশন টেস্ট কবে হবে, এটা অফলাইন হবে না অনলাইন হবে, সেন্টার কোথায় হবে, তারপরে তোমাদের কি কি নিয়ে যাইতে লাগবে, কত নাম্বারের হবে, ইন্টারভিউ হবে, ভাইবা হবে কি হবে না, শুধু রিটেন টেস্ট হবে কি হবে না, ওকে, সঙ্গে সঙ্গে কি কি জিনিসগুলো নিয়ে যেতে লাগবে, অ্যাডমিট কার্ড কবে পাবা, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করবো। তার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখবা এবং এই ভিডিওটা এখনই একটা লাইকস দাও এবং ভিডিও শেষে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে একটা কমেন্ট করবা এবং তোমাদের যদি উপযোগী মনে হয় ভিডিওটা তাহলে সবার সঙ্গে শেয়ার করে দেবা। চলো তাহলে আমরা বিশ্বভারতী ইউনিভার্সিটি 2024-এর পিজি অ্যাডমিশনের সমস্ত আপডেটগুলো দিতেই থাকি। সো যারা যারা এখন অবধি বিশ্বভারতী ইউনিভার্সিটিতে এমএসসি এমএ করার জন্য বা বিভিন্ন পোস্ট গ্রাজুয়েশন কোর্সগুলো করার জন্য, সঙ্গে সঙ্গে এমএড বা বিএড করার জন্য তোমরা অ্যাপ্লিকেশন করছো, তাদের তো অ্যাপ্লিকেশন হয়ে গেছে। এবার যদি তোমাদের অ্যাপ্লিকেশন করার পরেও কারো ভুল হয়ে থাকে, তোমরা কিন্তু কারেকশন করতে পারছো 2 জুলাই থেকে 3 জুলাইয়ের মধ্যে। 2 জুলাই থেকে 3 জুলাইয়ের মধ্যে তোমরা তোমাদের একাডেমিক ডিটেলসকে কারেকশন করতে পারছো। এবং যদি এখনো কেউ অ্যাপ্লিকেশন করে না থাকো তাহলে সেই ডেট কিন্তু এক্সটেন্ড করা হচ্ছে। তোমরা হচ্ছে 30 জুন অবধি 30 জুন অবধি তোমরা হচ্ছে 30 জুন অবধি তোমরা 2024 অবধি অ্যাপ্লিকেশন করতে পারছো। অর্থাৎ তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য আরো একটা এক্সট্রা ডেট পাচ্ছা। তোমরা দেখছিলে যে অলরেডি অ্যাপ্লিকেশনের ডেট কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু সেটা এক্সটেন্ড করার পর এখন 30 জুন করা হয়েছে, 30 জুন। এখন তোমরা এর মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারো। তোমাদের এক্সাম ডেট, তোমাদের এক্সাম স্টার্ট হচ্ছে কিন্তু হচ্ছে 8 জুলাই থেকে। অনেক কোর্সের জন্য, বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন ডেটে এক্সাম হবে। সবার তো একই ডেটে এক্সামিনেশন হবে না। তোমাদের 8 জুলাই থেকে এক্সাম স্টার্ট হচ্ছে এবং সেই এক্সাম বিভিন্ন সাবজেক্টের জন্য বিভিন্ন ডেতে এক্সামিনেশন হবে। সেই এক্সামগুলো তোমাদের দিতে যেতে লাগবে। যেহেতু বিশ্বভারতী ইউনিভার্সিটিতে অফলাইন টেস্ট হবে, তার জন্য বিশ্বভারতীতে ইউনিভার্সিটি গিয়ে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের অ্যাডমিশন টেস্ট দিতে লাগবে। তার জন্য তোমাকে তোমার যেখানেই বাড়ি হোক তোমাদের কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পৌঁছতে লাগবে এক্সামিনেশন দেওয়ার জন্য। এর জন্য তোমাদের অনেক বাড়ি দূরে হলে তোমাদের ট্রেনের টিকিট কাটতে লাগবে, সেই হিসাবে কিন্তু ট্রেনের টিকিট কেটে নাও। আর কোন সাবজেক্টের জন্য কবে একদম কয়টার সময় এক্সামিনেশন, এটা নিয়ে ডিটেলসে ভিডিও বানানো আছে, ওটা তোমরা দেখে নিও। ভিডিওর লিঙ্ক আমি হচ্ছে এই ভিডিও শেষে দিয়ে দেবো বা হচ্ছে আই বাটনে দেখতে পাবা। ওকে, ওইখানে আমি ডিটেলসে দিয়ে দিছি যে কোন সাবজেক্টের কখন কত নাম্বারের পরীক্ষা, সমস্ত কিছু ওই ভিডিওতে আমি ডিটেলসে দিয়ে দিছি এবং কোন ডিপার্টমেন্টে কোথায় গিয়ে এক্সামিনেশন হবে, কয়টার সময় হবে, সমস্ত কিছু ওই ভিডিওতে বলা আছে। ওকে, তাহলে তোমাদের এখন 8 জুলাই থেকে কি হচ্ছে, 8 জুলাই থেকে 8 জুলাই 9 জুলাই এমন করে প্রতিদিনে আলাদা আলাদা এক্সামিনেশন হতেই থাকবে। আর তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু ওইখানে ভেন্যুতেই দেওয়া হবে। তার জন্য তোমাদের যে এক্সামিনেশন টাইম আছে, এক্সামিনেশনের যে রিপোর্টিং টাইম দেওয়া আছে ওইখানে নোটিশে দেখতে পাবা। সেই রিপোর্টিং টাইমের আগে চলে যাবা। ওইখানে যাওয়ার পর তোমরা কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডি আছে সেই অ্যাপ্লিকেশন আইডি দিলে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে, ভেন্যুতে দেওয়া হবে। যেখানে এক্সামিনেশন ওইখানেই অ্যাডমিট কার্ড দেওয়া হবে। এর জন্য তোমাদের অবশ্যই কি করতে লাগবে হচ্ছে, অ্যাপ্লিকেশন যে তোমাদের আছে, যেটা অ্যাপ্লিকেশন করতে তার যে প্রিন্ট আউট কপিটা 2 কপি বের করে নিয়ে যাইতে লাগবে। ঠিক আছে, প্রিন্ট আউট 2 কপি নেবা। সঙ্গে সঙ্গে ওইখানে যখন এক্সামিনেশন দিতে যাবা তোমাদের কিন্তু মনে রাখতে লাগবে যে একটা ফটো আইডেন্টি কার্ড নিয়ে যাইতে লাগবে। যেমন হচ্ছে আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স, এগুলোর মধ্যে একটা লাগবে। এবং সঙ্গে সঙ্গে হচ্ছে তোমাদের হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 3 কপি নিয়ে যাইতে লাগবে। ঠিক আছে, এবার বলি তোমাদের কিন্তু এক্সামিনেশন হবে অফলাইন মোডে এক্সামিনেশন হবে এবং ওইখানে পেন পেপার মোডে এক্সামিনেশন হবে। অনেকের এমসিকিউ থাকবে ওএমএস শিটের মধ্যে হবে, অনেকের হচ্ছে এমসিকিউ এর সঙ্গে সঙ্গে শর্ট কোশ্চেনও থাকবে, সেগুলো হচ্ছে পেন পেপার মোডে হবে। ওকে, এখানে কিন্তু সিবিটি মোড অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে না, অফলাইন পেন পেপার মোডে এক্সামিনেশন হবে অফলাইনে এবং বিশ্বভারতী ইউনিভার্সিটিতে হবে। কোশ্চেন টাইপ যেটা বললাম এমসিকিউ হবে আর শর্ট কোশ্চেন থাকতে পারে, ওটা ডিপেন্ড করে তোমাদের হচ্ছে কোন কোর্স। সিলেবাস তোমাদের যে ইউজিতে যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটাই থাকবে হচ্ছে তোমাদের এক্সামিনেশনের সিলেবাস। এবং মনে রাখতে লাগবে যে সায়েন্সের যারা যারা আছো, সায়েন্সের সিলেবাস কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটির যে ইউজি সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী হবে। আর অন্য কোনো সিলেবাস ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে সিলেবাস হয় সেই সিলেবাস ইউজি সিলেবাস অনুযায়ী হবে।
ওকে, তাহলে আমি সমস্ত কিছু বলেই দিলাম এইখানে। তারপরে ভাইবা ভাইবা কিন্তু মনে রাখতে লাগবে এই জিনিসটা, ভাইবা সমস্ত ডিপার্টমেন্টের জন্য কিন্তু ভাইবা হবে না, কিছু কিছু ডিপার্টমেন্টের জন্য ভাইবা হবে, আর কিছু কিছু ডিপার্টমেন্টে শুধু রিটেন টেস্ট হবে। যেমন সায়েন্সের সমস্ত হচ্ছে শুধু রিটেন টেস্ট হবে, কিন্তু কিছু কিছু যেমন হিস্ট্রি টিস্ট্রি এগুলোরও রিটেন টেস্ট হবে, বাট আর্ট ক্রাফট ফাইন আর্টস ওকে পারফর্মিং আর্টস এদের কিন্তু কি হচ্ছে রিটেন টেস্ট প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের হচ্ছে ভাইবা হচ্ছে। এবার ভাইবার পর অনেকের আবার ওই যেমন আর্ট করতে যাবা, আর্ট করার জন্য তোমাদের কিন্তু পেন্সিল পেপার এগুলা কিন্তু নিজেদের কাছ থেকে নিয়ে যেতে লাগবে। এগুলা ডিটেলস ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই তোমরা দেখে নিবা, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে দেখে নিবা ডিটেলস ভিডিও যে কোন সাবজেক্টের জন্য কি নোটিশ আছে, কবে একদম এক্সাক্ট টাইম কয়টায়, কোন ডেটে তোমাদের এক্সামিনেশন হবে, রিপোর্টিং টাইম কয়টায় আছে, তোমার কি কি নিয়ে যাইতে লাগবে সঙ্গে সঙ্গে এক্সামিনেশন দেওয়ার জন্য, সমস্ত কিছু ভিডিও বানানো আছে, তোমরা ওগুলা দেখে নিবা। ওকে, তাহলে এখন এটাই হচ্ছে একটা বড় আপডেট যে যারা যারা এখনো অ্যাপ্লিকেশন করো নাই তারা হচ্ছে 30শে জুনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবা, এবং তোমাদের যদি কোনো কিছু ভুল হয়ে থাকে একাডেমিক সেকশনে তাহলে সেটা তোমরা কারেকশন করতে পারছো 2nd জুলাই থেকে 3rd জুলাই, অর্থাৎ 2 তারিখ এবং 3 তারিখ তোমরা করতে পারছো। এবং তোমাদের কিন্তু এক্সাম বিশ্বভারতী ইউনিভার্সিটিতে গিয়ে দিতে লাগতেছে, সেই হিসাবে তোমরা দূর থেকে গেলে ট্রেনের টিকিট কাটো, আর কাছে থাকলে তো বাসে যাওয়া নর্মালি। ওকে, আর ওইখানে গিয়ে এক্সামিনেশন দিতে লাগবে, পেন পেপার এক্সামিনেশন দিতে লাগবে। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা। টাইটা।